হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে তোমাদেরই একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা কয়েকজন আমাকে কমেন্ট করছিলে যে তোমরা তোমাদের স্ট্যাটাসটা চেক করতে পারছো না, আর তোমরা লগ ইনই করতে পারছো না, আর ওখানে বারবার দেখাচ্ছে যে ফোন নাম্বার ইজ নট ম্যাচড, বা যখন পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করার চেষ্টা করছো তখন নিচ্ছে না পাসওয়ার্ডটা, যার জন্য তোমরা লগ ইনই করতে পারছো না। কারুর আবার দেখাচ্ছে যে মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইয়েট। তো এই সমস্যাগুলো তোমরা কি করে সমাধান করবে, তো ওটা নিয়েই আজকে কথাটা বলবো, যে তোমরা যারা লগ ইন করতে পারছো না, লগ ইন করতে সমস্যা হচ্ছে, সেটা নিয়ে একটুখানি কথা বলবো, আর তোমরা স্ট্যাটাসটা কি করে চেক করবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে কি করবে, তোমরা গুগলে চলে যাবে। গুগলে গিয়ে তোমরা ওখানে টাইপ করবে WBHRBর ওয়েবসাইটে চলে যাবে। দেখো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড বলে লেখা রয়েছে, এখানে ক্লিক করে চলে যাবে। দেখো আমি চলে এসেছি WBHRBর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখতেই পাচ্ছ ওয়েবসাইটে আছি। এরপর তোমরা কি করবে, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে লগ ইন করবে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশনে যাবে। এরপর দেখো লেখা রয়েছে যে মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো তোমরা কি করবে, মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেবে, আর কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটা সিলেক্ট করে লগ ইন করবে। সেখানে লগ ইন করতে গিয়ে যখন দেখাবে তোমাদেরকে যে মোবাইল নাম্বার ইজ নট ম্যাচড, বা পাসওয়ার্ড ইজ নট ম্যাচ, বা মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইয়েট, এরকম যখন দেখাবে তখন কি করবে, তোমরা লগ ইন করতে পারবে না। যদি লগ ইন হয়ে যায় তাহলে দেখতেই পাচ্ছ এরকম ভাবে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ ফর্মটা খুলে যাবে তোমাদের টোটাল জিনিসটা। ঠিক আছে, এরপর তোমরা কি করবে, স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করলে তোমরা স্ট্যাটাস রিপোর্টটা চেক করতে পারবে। স্ট্যাটাস রিপোর্টে তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা রয়েছে, অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভালুয়েশন ভেরিফিকেশন বাই টেকনিক্যাল এক্সপার্ট। একজন আমাকে কমেন্ট করছিলে, বুঝতে পারছিলেন যে এটার মানেটা কি, ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। দেখো এটার মানে হচ্ছে তুমি যে ফর্মটা ফিল আপ করে সাবমিট করেছো ওটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। এরপর টেকনিক্যাল এক্সপার্ট দিয়ে কি করা হবে, এই পুরোটা স্ক্রুটিনি করা হবে, পুরোটা চেক করা হবে। যখন এটা ঠিক হয়ে যাবে তখন লেখা থাকবে এটা সাকসেসফুলি যে অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি ভুল থাকে তাহলে এখানেই তোমাকে স্ট্যাটাসে দেখিয়ে দেবে যে এই জায়গাটা ভুল রয়েছে, অ্যাড্রেসে ভুল রয়েছে, বা কোনো একটা কিছুতে ভুল রয়েছে, এখানটা ক্লিয়ার ভাবে দিয়ে দেবে। তো এটা হচ্ছে এটার জন্যই। ঠিক আছে, এরপর তোমরা কি করবে, লগ আউট বাটনে গিয়ে লগ আউট করে দেবে। এবারে দেখো যাদের হচ্ছে না, যারা লগ ইন করতে পারছো না, তারা কি করবে। ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো যাদের লগ ইন হচ্ছে তারা এরকম ভাবে চেক করে নেবে স্ট্যাটাস রিপোর্টটা, দেন তোমরা লগ আউট করতে কিন্তু ভুলবে না, লগ আউট করে নেবে। এরপর হচ্ছে যাদের হচ্ছে না, যারা লগ ইন করতে পারছো না, তারা কি করবে, তারা দেখো এখানটায় নিচে দেখো সেট পাসওয়ার্ড বলে একটা জায়গা রয়েছে, সেখানে সেট পাসওয়ার্ডে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এরপর দেখো দুটো অপশন রয়েছে, অ্যাপ্লাইড ফর রয়েছে, এখানটা কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো সেখানে ক্লিক করবে। জিএনএম এর জন্য অ্যাপ্লাই করতে থাকলে জিএনএম, বিএসসির জন্য করে থাকলে বিএসসি সিলেক্ট করবে। এরপর তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপটা করেছিলে সেই মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করবে। ঠিক আছে, মোবাইল নাম্বারটা অ্যাড করে সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করলে দেখো আর একটা ড্যাশবোর্ড খুলবে। দেখো আর একটা ড্যাশবোর্ড খুলে গেছে, যেখানে রয়েছে কি ওটিপি, তোমার ফোন নাম্বারে দেখবে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানটা দেবে, দেওয়ার পর কি করবে, ক্রিয়েট পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড তোমরা ক্রিয়েট করবে। যেই পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করেছো ওটাকে কনফার্ম করবে। কনফার্ম করে লগ ইন করলেই কিন্তু দেখবে তোমাদের আবার লগ ইন হয়ে যাচ্ছে। এরপর তোমরা কি করবে, স্ট্যাটাস রিপোর্টে যাবে, সেম যেরকম দেখালাম ফার্স্টে, গিয়ে তোমরা স্ট্যাটাস রিপোর্টটা চেক করে নেবে। দেখো এরপর আমি আবার অ্যাপ্লাই, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি সেটা সিলেক্ট করব, ফোন নাম্বারটা দেবো, নতুন যে পাসওয়ার্ডটা রয়েছে পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে লগ ইন করলে দেখো আবার ফর্মটা খুলে যাবে। ঠিক আছে, তো যাদের যাদের এই সমস্যাটা হচ্ছে তারা এরকম ভাবে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারো। এরপর স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করে তোমরা স্ট্যাটাস রিপোর্টটা চেক করে নেবে কার কি দেখাচ্ছে। ঠিক আছে, আর 22 তারিখ কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তোমরা সবাই জানো। 22 তারিখের পরে তোমরা কি করবে, এরকম ভাবে ফর্মটাকে লগ ইন করে তোমাদের চেক করে নেবে যে কি দেখাচ্ছে। সেখানে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে যে কি জায়গায় ভুল রয়েছে, আর যদি সব ঠিক থাকে তাহলে তোমাকে এখানে দেখিয়ে দেবে যে সবকিছু ঠিক রয়েছে, সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, এরপর লাস্টে কি করবে, লগ আউট করবে। লগ আউট করতে কিন্তু কেউ ভুলবে না, লগ আউট করে নিয়ে বেরিয়ে যাবে সেই সাইট থেকে। ঠিক আছে, এরপর হচ্ছে তোমরা জানো প্রত্যেক ভিডিওতেই কিন্তু কি করি, আমি ভিডিওর শেষে তোমাদের কিছু কোয়ারিজ থাকলে সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আসি, যাতে তোমাদের কোয়ারিজগুলো আমি ক্লিয়ার করতে পারি। তো আজকেও আমি তোমাদের কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, যে কোয়েশ্চেন নিয়ে আজকে ডিসকাস করব। ঠিক আছে, আর তোমাদের যদি আরো কিছু কোয়ারিজ থাকে তোমরা কি করবে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টগুলো রিপ্লাই করার। চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখা যাক। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, দিদি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি, কি করব।
তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের একটু লগ ইন করতে সমস্যা হচ্ছে। তো দেখো আমি আগেই ভিডিওর ফার্স্টেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি করে পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো কি করে তোমরা লগ ইন করবে। তো এই প্রসেসটা তুমি ট্রাই করে দেখো করতে পারছো কিনা, ঠিক আছে? যদি করতে না পারো তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, আবার পুনরায় তোমাদের নতুন ফোন নাম্বার অ্যান্ড মেল আইডি দিয়ে কিন্তু তোমাকে লগ ইন করে পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। কিন্তু তার আগে তুমি চেক করে নাও এই প্রসেসটা করে হচ্ছে কিনা। চলো দেখে নি নেক্সট কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন হচ্ছে, দিদি স্ট্যাটাস চেক করতে পারছি না, বারবার মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড ইয়েট, চেক অ্যাগেইন হচ্ছে। তো দেখো এটা সার্ভারের সমস্যার জন্য হতে পারে, তুমি কিছুক্ষণ পরে চেষ্টা করে দেখো। আদারওয়াইজ দেখো ভিডিও শুরুতেই কিন্তু এটা নিয়েই আমি ভিডিওটা করেছি, তো ওরকম ভাবেই প্রসেসটা একবার চেক করে দেখো, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেখো হচ্ছে কিনা। যদি না হয় বা না খোলে সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্যা হয়েছে, তাহলে তুমি কি করবে, তুমি আবার নতুন ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করো, দেন তুমি ওটাকে ফর্ম ফিল আপ করো, ঠিক আছে? যাদের যাদের এই সমস্যাটা হচ্ছে তোমরা ফার্স্টেই দেখো আমি শুরুতে দেখিয়ে দিয়েছি কি করে তোমরা সমস্যাটা সমাধান করবে, সেটা দেখো করতে পারছো কিনা। যদি করতে না পারো তো সেক্ষেত্রে তোমরা কি করবে, কিছুক্ষণ পর আবার ট্রাই করবে। সার্ভারের সমস্যার জন্য অনেক সময় লগ ইন নিতে চায় না, তো তোমরা চেষ্টা করে দেখো। যদি না হয় তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবার নতুন ফোন নাম্বার, পাসওয়ার্ড আর মেল আইডি দিয়ে কিন্তু তোমাদেরকে নতুন করে রেজিস্টার করে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন কি আছে। দিদি আমার এসসি সার্টিফিকেটের নামের বানান ভুল আছে, আমি সেটাই আপলোড করে এডিট করার সময় এফিডেভিট আপলোড করলে হবে? আচ্ছা, তোমার এসসি সার্টিফিকেটের নামের স্পেলিং ভুল রয়েছে বলছো, তাই তো? হ্যাঁ, তুমি এডিট অপশনের টাইমে তোমার এফিডেভিট করা যে সার্টিফিকেটটা থাকবে ওটা তোমরা আপলোড করতেই পারো, ওতে কোনো সমস্যা হবে না। তুমি আপলোড করে দিও যখন তুমি এডিট অপশনটা 23 তারিখে পেয়ে যাবে, 23 তারিখ থেকে, তো তখন তুমি আপলোড করে দিও। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন হচ্ছে, দিদি আমার এইচএস এর সার্টিফিকেট দেওয়া হয়নি, বাট ক্যান্ডিডেট স্ট্যাটাসে দেখাচ্ছে ফর্ম অ্যাকসেপ্টেড হয়েছে, এরপর কি এডিট অপশন পেলে সার্টিফিকেট অ্যাড করব? হ্যাঁ অবশ্যই অ্যাড করবে, কারণ যে এইচআরবি থেকে যে নোটিশটা বার করা হয়েছে সেখানে কিন্তু লেখা রয়েছে যে এইচএস সার্টিফিকেট অ্যালং উইথ মার্কশিট, ঠিক আছে? মার্কশিটের সাথে সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে আপলোড করতে বলা হয়েছে। তো যখন তুমি এডিট অপশন পাবে তখন এইচএস সার্টিফিকেটের সাথে কি করবে, তোমরা ওই তোমাদের মার্কশিটটার একটা পিডিএফ বানাবে, বানিয়ে সেখানে আপলোড করে দেবে, ঠিক আছে? তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই, যখন এডিট অপশন কিন্তু স্টার্ট হচ্ছে 23 তারিখ থেকে, 23 তারিখ সকাল 10টা থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে, 25 তারিখ অবধি তোমরা মানে এডিট করতে পারবে, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, এডিট অপশন কিন্তু শুধু একবারই পাবে, ঠিক আছে? একবারই কিন্তু তোমরা এডিট করতে পারবে, তাই কারুর যাতে কোথাও ভুল না হয় সেই জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। 23 তারিখে কি করে এডিট করতে হবে, কিভাবে ডকুমেন্ট আপলোড করতে হবে, পুরো ডিটেলসে কিন্তু আমি তোমাদের লাইভ করে দেখাবো ভিডিওতে। তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যখনই 23 তারিখ থেকে যখন এডিট উইন্ডোটা খুলবে তখন আমি তোমাদের পুরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দেবো কিভাবে এডিট করতে হবে। এছাড়া এই এডিট রিলেটেড যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি 23 তারিখে যখন এডিট উইন্ডো খুলবে তখন আমি তোমাদের লাইভ দেখাবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটাই রাখি, টিল দেন বাই।